একদল সাহসী তরুণ তরুণী যারা নিজেদের নিরাপত্তার পাশাপাশি জাতীয় পর্যায়ে সুনাম কুড়িয়ে আনছে মার্শাল আর্ট ও কারাতে খেলার মাধ্যমে। শুধু একটি খেলা নয়, সুস্থ শরীর ও মন গঠনে কারাতে অনন্য। পাশাপাশি আত্মরক্ষার কৌশল হিসেবে মার্শাল আর্ট প্রশিক্ষণ এখন জনপ্রিয় হচ্ছে কিশোরগঞ্জের ভৈরবে। প্রতিদিন সকাল ৮টায় ভৈরব পৌর শহরের বাংলাদেশ রেলওয়ে স্কুলের মাঠে ভিড় জমায় শিক্ষার্থীরা। প্রশিক্ষক মোহাম্মদ রমজান আলীর তত্ত্বাবধানে তারা রপ্ত করছে আত্মরক্ষা আর শারীরিক ও মানসিক দৃঢ়তার অনন্য কৌশল কারাতে। করেছি 2022-এর দিক দিয়ে, 22-এর শেষ দিক দিয়ে। এখন আমি বেশ কয়েকটি খেলার মধ্যে অংশগ্রহণ করেছি এবং কয়েকদিন আগেও একটা খেলার মধ্যে অংশগ্রহণ করেছি ঢাকার মধ্যে, ঢাকা মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে। সেখান থেকে আমি ব্রোঞ্জ মেডেল অর্জন করেছি। তো এখানে যে কোনো বয়সের লোকরাই ট্রেনিং করতে পারে, শিশু বাচ্চা থেকে নিয়ে একদম বয়স্ক পর্যন্ত সবাই করতে পারে। এটা শারীরিকভাবে নিজের শরীরের জন্য অনেক ভালো এবং মন মানসিকতা ঠিক থাকে। আমি আসছি, পাশাপাশি আমার ছেলেকেও নিয়ে আসছি। তো আমি আমার ছেলে একসাথে ট্রেনিংটা করতেছি রমজান স্যারের কাছে। শুরুটা ছিল মাত্র ৪-৫ জনকে নিয়ে ২০২১ সালে। বাড়িতে বাড়িতে যেয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের বুঝিয়েছেন মার্শাল আর্টের প্রয়োজনীয়তা। আজ সেই দলের সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬০ জনে। এই অল্প সময়েই ভৈরবের শিক্ষার্থীরা জাতীয় ইভেন্টে অংশ নিয়ে জিতেছে বহু পুরস্কার। আমাদের ভৈরবের যারা কারাতে ন্যাশনাল টিমের যারা অনেকে এখানে পুরস্কৃত হয়েছেন, গোল্ড মেডেল পেয়েছেন। আমি প্রশাসনের কাছে দাবি করব যে আমাদের মধ্যে ফুটবল এবং ক্রিকেট এই দুইটা খেলাই হচ্ছে সবাই আগ্রহ সহিত খেলে এবং হচ্ছে এ ব্যাপারে সব পৃষ্ঠপোষকতা করে। কিন্তু কিছু খেলা আছে যেগুলো হচ্ছে এই যেমন আনকমন আছে খেলা, কারাতে খেলা এবং অন্যান্য যে খেলা, এই খেলাগুলো আসলে সবাইকে পার্টিসিপেট করতে হবে এবং পৃষ্ঠপোষকতা করতে হবে। ভৈরবের কারাতে শিক্ষার্থীরা এখন অনেকের জন্য আদর্শ। বিশেষ করে মেয়েরা কারাতে শিখে পেয়েছে নতুন আত্মবিশ্বাস। খেলার পাশাপাশি আত্মরক্ষার কৌশল হয় বাবা মায়ের দুশ্চিন্তাও কমেছে। আমরা মেয়েরা কারাতে শিখি নিজের সেলফ ডিফেন্সের জন্য, আত্মরক্ষার জন্য। উদ্দেশ্য ছিল আত্মরক্ষার জন্য, কিন্তু আমরা বিভিন্ন জেলায় বিভিন্ন ইনডোর স্টেডিয়ামে গেমস হচ্ছে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে। তো আমরা আত্মরক্ষার পাশাপাশি গেমসের মধ্যে পার্টিসিপেট করছি। অনেকে অনেক গোল্ড মেডেল, সিলভার, ব্রোঞ্জ অর্জন করেছি। আমাদের ক্যারাতে ফেডারেশনে আমাদের রমজান সিনসি আমাদের অনুপ্রেরণা, আমাদের সৌভাগ্য যে আমাদের ভৈরবে এরকম একজন সিনসি পাওয়াটা। রমজান সিনসির মতন এমন একটি ব্যক্তিত্ববান মানুষ যে আমরা পেয়েছি, সেই জন্য আমরা গর্বিত। এখানে এরা মনে হয় 5-6 জন আছে। এদের সেলফ ডিফেন্স জানাটা অনেকটাই প্রয়োজন। আর আমরা চাইতেছি যে ক্রীড়া সংস্থার কাছে যে আমাদের একটা ভালো একটা ইনডোর স্টেডিয়ামের জন্য। শিক্ষার্থী ও অভিভাবকরা মনে করেন মার্শাল আর্ট শুধু শরীরকে নয়, মনকেও শক্তিশালী করে। আর প্রশিক্ষক রমজান আলীর মতে এটি কেবল খেলা নয়, আত্মশক্তি, ধৈর্য আর দৃঢ়তার এক অসাধারণ শিক্ষা। আমাদের ভৈরবে কারাটে আমি স্টার্ট করছি 2021 থেকে। তো এই আমার এই জার্নির মধ্যে যে ভৈরবে আমার ইচ্ছা হচ্ছে কারাটে স্টার্ট করার জন্য, আমি পাই সবার কাছে অনেক ঘুরতে 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 আমার লাইফ শেষ হয়ে গেছে। কারণ কি সবাই বুঝাইতে कि भाई कराटे जस्ट ओनली मारामारी ना, कराटे আপনার একটা লাইফ আছে। কারাটের মধ্যে আপনি স্পোর্টস খেলাধুলা করতে পারবেন, বিভিন্ন দেশে গিয়ে খেলতে পারবেন, ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব খেলতে পারবেন। তো তারপর আমার 2021 থেকে রেল স্কুলে স্টার্ট করা হয়েছে। আজকে আমার একটা বিশেষ একটা ইচ্ছা আছে কি আমার কোনো ছাত্র ইন্টারন্যাশনাল ভাবে কোনো গোল্ড মেডেল হোক বা ন্যাশনাল ভাবে কোনো গোল্ড মেডেল, এই হলো আমার একটা টার্গেট। আর ভৈরবের ভিত্তিতে এরকম একটা প্রবলেম আছে কি জানেন, কোনো ইনডোর স্টেডিয়াম নাই। যদি একটা ইনডোর স্টেডিয়াম থাকতো তো আজ আমার মেয়েগুলি বাচ্চাগুলি আছে, ছেলে আছে, এই সবাই গিয়ে সপ্তাহে 7 দিন ট্রেনিং করতে পারে। আমরা রেল স্কুলের মধ্যে আমরা খালি শুক্র শনিবার ছাড়া আর কোনো ট্রেনিং এর অপশন থাকে না। তো শুধু শুক্র শনিবার ট্রেনিং করে আর 2 দিন ট্রেনিং করে একটু ভালো রেজাল্ট করা একটু সম্ভব না। তো আশা করি আমাদের ভৈরবের জন্য একটা ভালো কিছু হোক। নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে খেলাধুলা হতে পারে অন্যতম অনুষঙ্গ। মার্শাল আর্ট তথা খেলাধুলার প্রসারে ভৈরবে একটি ইনডোর স্টেডিয়াম গড়ে তোলা ভৈরবের সাধারণ মানুষের এখন সময়ের দাবি। কিশোরগঞ্জ থেকে রাজিবুল হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।